রক্তাক্ত ভাঙড়, শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খানের হত্যাকাণ্ডের পর কোমর কষেছে পুলিশ। চলছে ম্যারাথন তল্লাশি। ফরেন্সিক ও হোমিসাইড টিমের পর শনিবার ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল টেকনিক্যাল টিমের 3 সদস্য। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান পেতে ডিপ সার্চ মেটাল ডিটেক্টর দিয়ে চলে তল্লাশি। ঘটনার 24 ঘন্টার মধ্যেই 5 জন তৃণমূল নেতাকে দেওয়া হলো নিরাপত্তারক্ষী। বাড়ানো হলো আরও 5 জন তৃণমূল নেতার দেহরক্ষীর সংখ্যা। তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত? কোনোভাবে কি ভাঙড়ে তৃণমূল নেতাদের প্রাণনাশের আশঙ্কা? 26-এর আগে খুনের রাজনীতি ভাবাচ্ছে শাসক দলকে। গোটা ঘটনার জন্য আরও একবার শওকতের কাঠগড়া আইএসএফ। আমি একদম আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের দায়ী করব। এরাই হচ্ছে এই ঘটনাটা ঘটিয়েছে, এর বাইরে কেউ নেই। ঘটনা মনে করায় 2023-এর পঞ্চায়েত ভোটের কথা। মুহুর্মুহ বোমা, গুলি, একের পর এক মৃত্যু, জখম হয় পুলিশও। পঞ্চায়েত ভোটের হিংসার ছবি লোকসভাতেও। আগামী বিধানসভাতেও কি তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? আইএসএফকে দায়ী করে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা বলে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার। আমি জানি না কেন এখনো পর্যন্ত এই জঙ্গির নেতা নওশাদ এখন অ্যারেস্ট হয়নি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালানো এবং সেখানে 3-3টে ভাঙড়ের তরতাজা সন্তান তারা আমাদের বিরোধী হতে পারে, কিন্তু এই ভাঙড়ের সন্তান তাদেরকে গুলির মুখে ঠেলে দিয়েছিল কারা? প্রায়শই বিরোধীদের বলতে শোনা যায় বোমা বন্দুকের রাজনীতি চলছে ভাঙড়ে। কার্যত তাতেই শিলমোহর শওকতের। তবে তার জন্যও নাকি দায়ী নওশাদ সিদ্দিকী। কলমের বদলে রাইফেল এবং খাতার বদলে বোমা ও বোমার মশলা তুলে দেওয়া হয়েছে বর্তমান প্রজন্মের হাতে। একটা কাজও করেছে, কলমের বদলে রাইফেলটা তুলে দিয়েছে, বন্দুকটা তুলে দিয়েছে, আর খাতার বদলে বোমার মশলাগুলো তুলে দিয়েছে। এই কাজটা নওশাদ সিদ্দিকী অন্তত ভাঙড়ে করতে পেরেছে, এটা বলতে সাকসেসফুল। ও কোনো রং নয়, যাদের কাছে অস্ত্র থাকবে কোনো রং না দেখে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটাই আমি অন্তত অনুরোধ করব প্রশাসনের কাছে। পাল্টা আক্রমণ শানিয়ে আইএসএফ এর কটাক্ষ। আত্মসম্মান বাঁচাতে আইএসএফকে দোষারোপ তৃণমূলের। তারা হচ্ছে একটা আইএসএফ এর কোনো যোগসাজশ যদি প্রমাণ করতে পারে সেই দিনে এই কথা ওরা সামনে বলবে। ওরা এখন নিজেদের পার্টির আত্মসম্মান বাঁচানোর জন্য আইএসএফ এর ঘাড়ে সব চাপানোর চেষ্টা করছে, যেটা আগামী দিনে আপনি দেখবেন যে সবটাই প্রমাণিত হচ্ছে। তবে সব দায় কি আইএসএফ এর? রাজ্যের শাসক দল তথা প্রশাসনের কি কোনো ভূমিকা নেই? সকলেই চায় সন্ত্রাসমুক্ত ভাঙড়, কিন্তু তা কি আদৌ সম্ভব? উত্তর সময়ের গর্ভে। ভাঙড় আবার শান্তির পথগামী হবে। দক্ষিণ 24 পরগনা ভাঙড় থেকে ক্যামেরায় লিখিলের সঙ্গে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।